নমস্কার বন্ধুরা, আওয়ার জিন্স কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লঙ্কার চপ কিংবা মির্চি পকোড়ার রেসিপি। বাঙালির কাছে তেলে ভাজার একটা আলাদা আবেগ বা ভালোবাসা রয়েছে, তাই আজকে তোমাদের জন্য চিলি পকোড়ার রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর এরকম সাইজের লঙ্কা তোমরা বাজার থেকে সংগ্রহ করে নেবে। আর ভিতর থেকে আমি দানাগুলো বার করে নিয়েছি, এইভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তোমরা সহজেই এটা বাজার থেকে পেয়ে যাবে। এবার এই দিকে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর লাগছে বেসন, চালের গুঁড়ি আধা পিস। এখানে কিছুটা পরিমাণে আলু আমি ম্যাশ করে রেখেছি। এবার লঙ্কার ভিতরে স্টাফিংটা করার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তোমরা আদা রসুনের পেস্টের বদলে আদা রসুনের কুচিও ইউজ করতে পারো, আমি পেস্টটাই ইউজ করেছি। যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলো, যেগুলো আগে থেকে নিয়ে রেখেছিলাম। খুব ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ম্যাশ করে রাখা আলুটা আমি অ্যাড করে দিলাম। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যত বেশি এইভাবে মিক্স করবে তত এর টেস্ট ভালো আসবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। দেখুন আমাদের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার এইভাবে আমি লঙ্কার মধ্যে এটা ভরে দেব। একটা আমি করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে করেছি, বাকিগুলো এইভাবেই করে রেডি করে নেব। এবার কিছু পরিমাণ বেসন, চালের গুঁড়ি, লবণ স্বাদ মতন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিক্স করে নিই, একটা ব্যাটার রেডি করব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। দেখুন কত সুন্দর একটা ব্যাটার রেডি করেছি। থিকনেসটা এরকম রেখেছি, তোমরাও এইভাবে রাখবে। এবার একটা করে স্টাফিং ভরা লঙ্কা নিয়ে বেসনের মধ্যে কোট করে নেব। এইভাবে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার লঙ্কাগুলো একটা করে ভেজে নেব। আমি 3টে একচোটে ভেজে নিয়েছি। একসঙ্গে অনেকগুলো না ভাজাই ভালো, কারণ একটার সাথে আর একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে তোমরা খুব ভালো করে এটাকে ভেজে নেবে। দেখো কত সহজে সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল। আর এই রেসিপিটির টেস্ট খুবই ভালো আসে, পুরো একদম দোকানের মতনই আসে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানাও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।